হয় অবশ্যই আমার চরিত্রটা এত সুন্দর একটা চরিত্র, তারার চরিত্রটা চেয়েছিলাম তারা হয়ে উঠতে। এখন আপনারা বুঝতে পারবেন ছবিটা দেখলে যে কতটুকু জ্বলে উঠতে পেরেছি। এই গল্পে ওনার চরিত্রটা আমাকে যতটুকু জ্বালিয়েছে, আমি চেষ্টা করেছি যে অফ স্ক্রিন ওনাকে ততটাই জ্বালানো। আশা করি আমি সফল। না, আপনি দয়া করে মাইকটা আপনার কাছে রাখবেন প্লিজ। আমাদের খুবই প্রিয় একজন মানুষ, প্রিয় একজন শিল্পী মিথিলা। আমাদের তারা চরিত্রে কাজ করেছে জলে জলে তারা চলচ্চিত্রে, এবং পুরোটা সময় আমি এখন শুটিং শেষ হওয়ার পর থেকে আজ অব্দি যতগুলো জায়গায় আমি জলে জলে তারা নিয়ে কথা হয়েছে যেখানে মিথিলার নামটি এসছে, একটি কথাই বলেছি যে মিথিলা ইজ এ টিমমেট। তার টিমের সদস্য হয়ে কাজ করার যে চেষ্টা, যে ভালোবাসা, সেটা সত্যি ব্যক্তি হিসাবে, বন্ধু হিসাবে আমাকে ভীষণ মুগ্ধ করেছে এবং সহকর্মী হিসাবে ভীষণ মুগ্ধ করেছে। কিন্তু আমি জানতে চাই তারার কাছে যেটা, যে তারার তো অনেকগুলো লেয়ার আছে এই চলচ্চিত্রে, কোন লেয়ারটা অনেক বেশি ফেভারিট মিথিলার কাছে? তারার হোসেন মাঝির সাথে সব মুহূর্ত ফেভারিট। ভেরি টেকনিক্যাল আনসার। হ্যাঁ, মানে আমি একটু অবাক হলাম এখানে এসে যে হিরো এখন আবার অনুষ্ঠান পরিচালনা করছে। কিন্তু আমাদের হিরো সিনেমা দেখলে মানুষ বুঝতে পারবে, আপনারা সবাই বুঝতে পারবেন যে মানে কতটা হিরোর মতো লেগেছে। এই জন্য ওর সাথে যতগুলো আমার সিন, সেগুলো আমার সবচেয়ে পছন্দের। আর সবচেয়ে অপছন্দের হচ্ছে আমার সাথে পাগল ভাই। না মানে যেটা সত্যি সবাই, পাগল ভাইও আমি বলা মাত্রই আমাকে খুব সাপোর্ট করছিলেন যে মিথিলা ইজ এ টিম মেট, তার এই টিম হয়ে কাজ করা ইচ্ছা। তো কেমন লেগেছে পুরো জার্নিটা মিথিলার কাছে জলে জলে তারার শুটিং? মাইক ছাড়া বলেন, মাইক ছাড়া বলেন। আমাদের বোনের মতো ওকে ফাইন, থ্যাংক ইউ। অনেকের কিন্তু এখানে মাইক ছাড়া কথা বলবে। হ্যাঁ, এখানে দিয়ে দেন, দিয়ে দেন। তাহলে আগে দিয়ে দেন, বুম টানবে। হ্যাঁ, না চারপাশে নয়েজ আছে তো, মাইক দিয়ে বলবো। ওকে যাই। মাইক ছাড়া কথা বলে আপনারা শুনতে পাবেন। হ্যাঁ, জার্নিটা কেমন ছিল জিজ্ঞেস করছি। জার্নিটা অসাধারণ ছিল, কারণ তারা যে চরিত্রটা, এরকম ধরনের ক্যারেক্টার করার সৌভাগ্য আমার আগে কখনো হয়নি। একটা অসাধারণ চরিত্র। আর যখনই আমি তারা হয়ে উঠতাম, যখন আমি সেটে যেতাম তারা হয়ে উঠতাম, আর এত গুণী শিল্পীদের সাথে আমি অভিনয় করতাম, ওই পুরো সময়টা এত অসাধারণ, সেটা বলে বোঝাতে পারবো না। সেই সাথে পরিবেশটা খুব সুন্দর ছিল। আমরা নদীর পাড়ে দিনের পর দিন শুট করেছি, নৌকাতে, ভীষণ ঝড় বৃষ্টির মধ্যেও আমাদেরকে মাঝে মাঝে শুট করতে হয়েছিল, আবার কড়া রোদে আমাদের শুট করতে হয়েছে। তো কষ্ট করেছি সবাই মিলে, কিন্তু সবাই মিলে ভীষণ আনন্দ করেছি, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, মানে আনন্দ তো বটেই, কারণ কাজ মানেই আমার কাছে তো ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দ, কারণ এটা আমার প্রতিটা কাজ আমার কাছে একটা গিফট মনে হয়। কিন্তু মিথিলা কেন এই ছবিটি করতে, এই চরিত্রটি করতে রাজি হলেন সেটাও জানতে চাইছি। আচ্ছা, আমি তোর ইন্টারভিউটা আমি নিব। কারণ গল্পটা অসাধারণ, গল্পটা অসাধারণ। আপনারা যদি ছবিটা কালকে দেখেন গিয়ে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কত অসাধারণ একটা গল্প। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে টানবে। তো আমি যখন পড়েছি স্ক্রিপ্ট, আমাকেও টেনেছে, সেই কারণেই মানে এই সিনেমাটা করতে রাজি হয়েছি। এবং অবশ্যই অরুণ একজন গুণী নির্মাতা, সেই সাথে এত সব গুণী শিল্পীদের সাথে একসাথে কাজ করার সুযোগ। কিন্তু তারপরও সব আর্টিস্ট একটু সেলফিশ হয়। অবশ্যই আমার চরিত্রটা এত সুন্দর একটা চরিত্র, তারার চরিত্রটা চেয়েছিলাম তারা হয়ে উঠতে। এখন আপনারা বুঝতে পারবেন ছবিটা দেখলে যে কতটুকু জ্বলে উঠতে পেরেছি। থ্যাংক ইউ মিথিলা। এন্ড আজকে আরো বেশ কিছু শিল্পীকে একসাথে পেলে আমাদের ভীষণ ভালো লাগতো। মুস্তাফিজুর, ইমরান, শাহেদ আলী সুজন ভাই, সেই সাথে আমাদের